আর একেবারে নরম তুলতুলে হয়েছে। তো তোমাদেরকে দেখাই বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আরও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে আমি বানিয়ে দেখাবো 1 কাপ সুজি দিয়ে স্বাস্থ্যকর হেলদি টিফিন বানিয়ে দেখাবো। এই টিফিনটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলে পছন্দ করবে। এমনকি ঘুরতে গেলেও বন্ধুরা এই টিফিনটা নিয়ে যেতে পারবেন, কি বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন স্কুলে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবেন। টিফিনটা বানাবার জন্য 1 কাপ নিয়েছি সুজি। সুজিটা আমি মিহি দানা নিয়েছি, আপনারা চাইলে মোটা দানাটাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর হাফ বাটি নিয়েছি ময়দা। 1 বাটি নিয়েছি আমি টক দই। টক দই যদি হাতের কাছে না থাকে বন্ধুরা হাফ ফাঁক দিয়ে দিবেন লেবু রস। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। 2 চামচের মতো দিয়ে দেবো চিনি। সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিব। তো 1 কাপ দিয়ে দিব জল। ভালো করে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। যেহেতু সুজি আছে বন্ধুরা তাই আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, সুজিটা ফুলবে। 2টো গাজর নিয়ে নিয়েছি। যেটা গাজরটা লাল গাজর হয় বন্ধুরা সেটা আমি নিয়েছি, তোমরা যে কোনো গাজর নিয়ে নিতে পারো। তো গাজরটাকে আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি গ্রেটার একটা নিয়ে নিয়েছি, গ্রেট করে নেব গাজরটাকে। গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি। আর একটা মিক্সির জার নিয়েছি, এই জারের মধ্যে আমি পেস্ট বানিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু শিলপাটও বেটে নিতে পারো। সামান্য একটুখানি দিয়ে দিব রেড ফুড কালার, তোমরা চাইলে না দিতে পারো বন্ধুরা, জাস্ট ভালো লাগবে কালারটা দেখতে তাই দিলাম। আর সামান্য একটু জল দিয়ে দিব, দিয়ে একটা পেস্ট বানিয়ে আনছি। করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা মিহি করে পেস্টটা আমি করেছি। তো বাটির মধ্যে এখন ঢেলে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিব। কড়াই দিব জল। জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিব। হাই হিটে আমি জলটাকে গরম করে নেব। 5 মিনিট রেস্টে রেখেছিলাম সুজিটাকে। আর দেখুন বন্ধুরা অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে, সুজিটা ফুলে গেছে, বাটাটা ঘন হয়ে গেছে। তো বাটাটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। দুভাগে ভাগ করে নিয়েছি আমি সুজির বাটাটা। একবার সাইডে রেখে দেব। হাফ চামচেরও কম নিয়েছি আমি বেকিং পাউডার। আর সামান্য একটুখানি দিয়ে দিব খাওয়ার সোডা, খুব বেশি দেব না। জল দিয়ে আমি বাটাটাকে গুলে নেব। বাটাটাকে আমি ভালো করে গুলে নিয়েছি। আর এরকম ঘনত্ব করে গুলেছি বন্ধুরা, খুব বেশি পাতলা না আবার খুব বেশি ঘনত্ব না, একদম মিডিয়ামে গুলেছি। একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি, এই থালার মধ্যে আমি সাদা তেল লাগিয়ে নেব। তো ভালো করে আমি সাদা তেলটা লাগিয়ে নেব থালার মধ্যে। সাদা তেল লাগার কারণে বন্ধুরা খুব সুন্দরভাবে টিফিনটা উঠে আসবে থালার মধ্যে থেকে। ভালো করে আমি লাগিয়ে নিয়েছি। এখন আমি সুজির বাটাটা ঢেলে নেব থালার মধ্যে। থালাটা আমি এভাবে করে সমান করে নেব,
সমান করে একটুখানি ঝাঁকিয়ে নেব, বাতাস থাকলে কিন্তু বের হয়ে যাবে। এদিকে জলও কিন্তু ফুটে গিয়েছে। এখন আমি থালাটা বসিয়ে দিব। ঢাকা দিয়ে আমি 3 মিনিট জাল করে নেব মিডিয়াম আঁচে। গাজরের যেটা পেস্ট করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিব আমি 3 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো না থাকলে বন্ধুরা তাহলে এখানে ময়দা দিয়ে দিবেন 3 চামচ, তবে হয়ে যাবে। তো দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব। ব্যাটারটা একটু টাইট মনে হচ্ছে বন্ধুরা, তাই আমি একটুখানি জল দেব। ভালো করে আমি গুলিয়ে নিয়েছি। 3 মিনিট জাল করে নিয়েছি, দেখে নেব হয়েছে কিনা। আর দেখুন বন্ধুরা উপরটা কিন্তু শুকনো শুকনো ভাব হয়ে এসেছে। এই যে দেখেন হাতে লেগে নাই, হাতে লাগছে না কিন্তু দিচ্ছি তো, তাহলে বুঝে নিতে হবে কি ব্যাটারটা হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেবো আমি গাজরের ব্যাটারটা যেটা করে রেখেছিলাম। তো চামচটার সাহায্যে আমি সমান করে নেব এভাবে করে। চারিপাশটা ভালো করে এভাবে করে সমান করে নিতে হবে। তো চারিপাশটা আমি ভালো করে সমান করে নিয়েছি। আবারও 2 মিনিট আমি জাল করে নেব। সাইডে রেখেছিলাম সাদা ব্যাটারটা, সে ব্যাটারটা তো আমি একটুখানি দিয়ে দিব বেকিং পাউডার, আর খুব সামান্য একটুখানি খাওয়ার সোডা দিয়ে দিব। অল্প জল দিয়ে আমি গুলে নেব ব্যাটারটাকে। ব্যাটারটাকে আমি ভালো করে গুলে নিয়েছি। এবার আমি ঢাকা খুলে নেব। আর দেখুন বন্ধুরা উপরটা কিন্তু শুকনো শুকনো ভাব হয়ে এসেছে। এখন আমি সাদা ব্যাটারটা দিয়ে দেব। দিয়ে আবারও আমি চামচের সাহায্যে আমি সমান করে নেব এভাবে করে। ভালো করে চারিপাশটা আমি সমান করে বসিয়ে দিয়েছি। আবারও আমি 3 মিনিট জাল করে নেব মিডিয়াম আঁচে। 3 মিনিট জাল করে নিয়েছি, দেখে নেব হয়েছে কিনা। একটা কাঠি নিয়েছি, এই কাঠির সাহায্যে দেখে নেব হয়েছে কিনা। আর দেখুন বন্ধুরা কাঠির গায়ে একটুকু কিছু লেগে নাই, তার মানে ব্যাটারটা হয়ে গেছে। তো আমি ঠান্ডা করে নেব, ঠান্ডা করে তোমাদেরকে দেখাচ্ছি। ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি, থালার মধ্যে তুলে নেব। আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে উঠে আসলো, আর একটুকু থালার মধ্যে কিছু লেগে নাই। আর দেখুন কত সুন্দরভাবে লাগছে দেখতে। তো এখন আমি পছন্দ মতো করে কেটে নেব। আর কত নরম স্পঞ্জ হয়েছে বন্ধুরা। আর একেবারে নরম তুলতুলে হয়েছে। তো তোমাদেরকে দেখাই বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, আর কত স্পঞ্জ জালিদার হয়েছে বন্ধুরা, একেবারে নরম তুলতুলে হয়েছে। আর দেখুন বন্ধুরা কত সুন্দর টিফিনটা হয়েছে দেখতে। তো থালার মধ্যে একে একে আমি সাজিয়ে নিব। আর প্রত্যেকগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে দেখেন। আর দেখুন বন্ধুরা প্রত্যেকগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। এরকম স্বাস্থ্যকর টিফিন যদি বাড়িতে বানিয়ে খাওয়ান বন্ধুরা, তাহলে বাড়ির লোক কিন্তু ভীষণ খুশি হবে এবং মজা করেও খাবে। বাচ্চা থেকে বড় সকলে কিন্তু দারুণ পছন্দ করবে। আর দেখুন কত সুন্দর লাগছে আমার টিফিনটা দেখতে।
সুজির হেলদি স্বাস্থ্যকর টিফিনটা দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা, আমাকে তো দারুণ সুন্দর লাগছে টিফিনটা দেখতে। তো তোমরা তো অনেক টিফিন খেয়েছো বন্ধুরা, আমার মতো করে একবার টিফিন বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। অনেক সময় বন্ধুরা রুটি পরোটা কিন্তু রোজ রোজ খেতে ভালো লাগে না, এই সুজি দিয়ে টিফিনটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। খেয়ে বলছি বন্ধুরা কেমন হয়েছে। দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা, খেতে অসাধারণ লাগছে খেতে। এতটাই যে সুন্দর হয়েছে বন্ধুরা, মুখে দিলে মিলিয়ে যাচ্ছে, এত নরম তুলতুলে স্পঞ্জ জালিদার হয়েছে। তো বাড়িতে কিন্তু একবার হলেও কিন্তু বাড়িতে খেয়ে দেখবেন বন্ধুরা, আর খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবেন। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।